আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমি একটি ক্যালকুলেটর মেশিন পরিষ্কার করতেছি। এই মেশিনটি 1 বছর হয়েছে কিনেছি এবং এই মেশিনটি কিছুদিন চলার পর লেখাগুলি কেটে কেটে ওঠে। তারপরে মেশিনটিকে খুলে আমি এটার ভিতরে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে দেখি এটার ভিতরে অনেক ধুলাবালি ময়লা লেগে আছে। আর এটার যে টাচ সুইচগুলি এবং কটিগুলি রয়েছে এগুলি ভিতরে অনেক ধুলা পড়ে রয়েছে, তার জন্য ঠিক মতন এক একটা কডি কাজ করে না। এখন আমি এই কডিগুলিকে ভিতরে পরিষ্কার করে কিছুটা অয়েল দিয়ে দিই। অয়েল দেওয়ার পর এটিকে আমি আবার সুন্দর করে ফিটিং করতে থাকি এক এক করে। এর ভিতরে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, ডিসপ্লের মাঝে যে কেবলটা লাগানো থাকে এটা যেন কোনোভাবেই আগলা না থাকে। এটা যদি আগলা হয়ে যায় তাহলে আর আপনারা লাগাতে পারবেন না এবং ডিসপ্লে কার্ডটাকে ঠিক করতে পারবেন না। তারপরে এই ক্যালকুলেটর মেশিনটাকে আমি আস্তে আস্তে ফিটিং করার পর এটার মাঝে একটি ব্যাটারি ব্যবহার করি। এই ব্যাটারিটি অনেক দিন হয়ে গেছিল পুরাতন, তাই ব্যাটারিটিকে পাল্টিয়ে দিয়েছি। এই পাল্টানোর সময় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ব্যাটারির পিছনে যে মরিচা পড়ে এটাও পড়েছিল, কিন্তু আমি পরিষ্কার করে দেওয়ার পর এই ক্যালকুলেটরটি আমি সুন্দর করে ভিতরে একটি কার্টুনের কাগজ অথবা সোল্ডারিং আয়রন দিয়ে সার্কিটটিকে আটকিয়ে দেই। এভাবে করে আমি ক্যালকুলেটরটির মাঝে আধা ঘন্টা সময় ব্যয় করি। তারপর এক সময় ক্যালকুলেটরটি আমার ঠিক হয়ে গেল। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। দেখেন এখন আমার ক্যালকুলেটরটি কাজ করতেছে। তার মানে এখন আর আমার একটি ক্যালকুলেটর কিনতে হলো না। পুরাতন ক্যালকুলেটরটি সার্ভিসিং করে কাজ চালিয়ে নিলাম। এখন আবার 1 বছর চলে যাবে এমনিতেই। আসসালামু আলাইকুম।